খবর 48 ঘন্টা সকল দর্শকদের তৃতীয়া উপলক্ষে জানাই শুভেচ্ছা। আজকের আমি এখন এসেছি বারুইপুর বিশালক্ষীতলা, পুরাতন বাজার বিশালক্ষীতলা সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব যে পূজা মণ্ডপ আছে, সেই মণ্ডপে আমি এসেছি। সেই মণ্ডপ এবার করেছে তারা সবুজের উপরে এই মণ্ডপটা করেছে। তাতে সেখানে দেখা গেছে যে গ্রাম্য পরিবেশে যে কাশফুল, পাখা, কুলো, এই বিভিন্ন ধরনের জিনিসরা যেটা শহরের মানুষরা খুব একটা দেখতে পায় না, সেই সবুজকেই তুলে ধরেছে এইখানে। এই যে মণ্ডপ করেছে, কী দিয়ে মণ্ডপ করেছেন কী বলবেন? এটা হচ্ছে আমাদের বেগুন কাঠ, তাল পাতা, কাশ ফুল, এমনি সবুজের সব কিছু, মানে কুলো থেকে শুরু করেছে, যেটা গাছ থেকে তৈরি হয়। আমাদের ডাক হচ্ছে এবছরের ভাবনা সবুজের ডাক, যেটা গাছ কেটে মানে মানুষের প্রাণের হানি হচ্ছে, প্রচণ্ড রোগ ছড়িয়ে যাচ্ছে। সেই হিসাবে মানুষকে আমরা বলছি গাছ লাগান, প্রাণ বাঁচান, সেটাই আমরা ফুটিয়ে দিচ্ছি। হয়ে গেছে এই কত বছরের পুজো, কি বলবেন? এটা সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির বারুইপুরের 16 নম্বর ওয়ার্ডের 51তম বর্ষ। এই যে আপনার পুজোর উদ্বোধন করতে এলেন রাইমা সেন, সাংসদ, এলাকার সাংসদ সায়নী ঘোষ এবং এলাকার বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তারা উদ্বোধন এখানে এলেন, তারা কী বলবেন? দেখুন, প্রতি বছরের ন্যায় বিমান ব্যানার্জি, সায়নী ঘোষ আছে, রাইমা সেন এসছেন। আমরা আমাদের কমিটির তরফ থেকে রাইমা সেনকে অসংখ্য ধন্যবাদ জানাই। মার আশীর্বাদ আছে, মানে এরপরে হয়তো আরও বড় কোনো আর্টিস্ট বা বড় কোনো প্লেয়ার আমাদের এখানে আসবে। আমাদেরও প্লেয়ার আসে, কালকে একটা প্লেয়ার আসবে, ইন্টারন্যাশনাল প্লেয়ার। ঠাকুরটা কোথা থেকে নিয়ে এত সুন্দর ঠাকুর? আমার ক্যামেরা, এটা হচ্ছে আমাদের গণেশ বাইন তৈরি করে, আমরা ওখান থেকেই করি। ওখান থেকেই আমরা ঠাকুর প্রতি বছরে আনি। উনি কুমারটলিতে কাজ করতেন, নিজেই উনি ব্যবসা করছেন, তার কাছ থেকে আমরা প্রতি বছর আনি। আপনার নাম? আশিস দেবরায়, সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি। এই সভাপতি, এই পুজো মণ্ডপের কমিটির সভাপতি যিনি আছেন আশিস দেবরায়ের সঙ্গে কথা বলে জানা গেল এবার মণ্ডপের থিম, মানে 51 বছরে যেটা পদার্পণ করেছে সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদের এবারে পুজো 51 বছরে পদার্পণ করেছে। সেই পূজার এবারে থিম হয়েছে সবুজের ডাক, মণ্ডপের থিম হয়েছে সবুজের ডাক, এবং ঠাকুর অসাধারণ করেছে। সেই সূত্রে এখানে উদ্বোধন করতে এসেছেন বারুইপুর এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এলাকার সাংসদ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এসে চলচ্চিত্র কিংবদন্তি নায়িকা রাইমা সেন, তাদের এই ঠাকুরের উদ্বোধন করে তারা খুবই আনন্দিত হয়েছে। এই ঠাকুরের আগামী দিনে যাতে দর্শনার্থীরা বেশি করে আসতে পারে সেই কামনা করে গেছে। বারুইপুর বিশালক্ষীতলা থেকে উদীপ কুমার সিংহের রিপোর্ট, খবর 48 ঘন্টা। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন, এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3 কোয়ার্টার ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা ৭,১৪৪। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে।
কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেল গেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো এ করে এই অধিকারী ফ্যাশন।